তুই এই ড্রেস পরে বাড়িতে ছিল? বাবা আমার আজকে একটা পার্টি আছে, আমি পার্টিতে এই ড্রেস পরবো না তো কি ড্রেস পরবো? এই ধরনের স্মার্ট সুন্দর ড্রেস পরে এবং সাজগোজ করে বের হওয়া যাবে না। ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চাগুলো আছে না, এই গরিবের বাচ্চাগুলো ওত পেতে থাকে। সুন্দরী বড় লোক মেয়ে দেখলেই তাকে ফাঁদে ফেলে প্রেম করে। ওই গরিবের বাচ্চাটাকে জামাই বলে মেনে নিতে হয়। বাবা তুমি এই গরিব 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 আর করো না প্লিজ। শোনো, আল্লাহর টাকা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। আর তুমি ভুলে যাও না, তুমিও 2 দিন আগে গরিব মিসকিনই ছিলা। যে একা যাবো করছি তার প্রায়শ্চিত্ত তো আবার করতেই হবে। সেই জন্য সেই সুযোগ আমি কাউকে দিতে চাই না। বাবা তোমার এসব আচারের কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তোমার সম্মানের খাতিরে আমি এখানে নিচে নেমে আসছি, কথা শেষ। এখন বাসায় যাও, আমি ফ্রেন্ডসদের সাথে পার্টি করে পরে আসছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সে তো সকাল বিকাল রাত দেখা করে তার মেয়ে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে রাজি হইতেছে না। শোন, তার একটাই জিদ, সে বাংলাদেশের বাঙালি মেয়ে বিয়ে করবে। এটা তার বাবার লগে জিদ ধরছে। ওই যে তুমি বলতেছিলা না আদিবাসীর পিন্টু সাহেবের কথা, আমার কাছে একটা মহা সুন্দরী মেয়ে আছে। তা সুন্দরী মেয়ে বিয়ে করে দিতে পারলে আমি তোমার 5 লাখ টাকা দিই। হোয়াট ইজ দিস এইচপি? তুমি কি আমাকে কুয়ালালামপুর বস্তিতে নিয়ে আসলা? মানে এইরকম একটা গরিব ফ্যামিলিতে আমি সম্বন্ধ করব? ইম্পসিবল, প্রশ্নই আসে না। আমি এক্ষুনি চলে যাবো। জি 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 জি, স্যার 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 স্যার, আপনার সাথে তো তার সাথে স্টেট আছে, যাই না। এটা তো আপনার কাছে তার বস্তি মনে হবে স্যার। আপনার তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স কিছুর অভাব নাই স্যার। স্যার অন্তত মেয়েটা অন্তত দেখি স্যার। জি স্যার, জি স্যার, আমার মেয়েটাকে একটু দেখো। শারাপ প্লিজ স্যার, না করবেন না স্যার, প্লিজ। ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে। ওই রে মা, এই মানে কই আই ড্যাটাস বুঝতে হবে, লেভেল বুঝতে হবে। আই প্লিজ স্যার, যাবেন না, মেয়েটাকে ছাড়বো না। আপনি যাবেন না স্যার, তারা যে নট ব্যাড। আচ্ছা এইচপি, আমি পরে জানাবো। অবশ্যই জানাবেন স্যার। হ্যাঁ, কি অবশ্যই চালাবেন। আরে একবার বাড়িতে বাড়িতে তারা পাবেন না, হাজার হাজার মেয়ে পান দিলে ভাস। আমার মেয়ের পছন্দ করতে, স্যার আমার মেয়ের পছন্দ। এইচপি এখন যদি আপনি প্যান্ট নষ্ট করে ফেলবে। আমি আমার মেয়ের ধরে আত্মহত্যা করুন স্যার, প্লিজ প্লিজ। উঠতে বলো, উঠতে বলো। বাবা, আমাদের জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করুন। তাহলে তো আপনারা অফিসিয়ালি এখন জামাই আর শ্বশুর। উনি হচ্ছে আপনার জামাই আর আপনি ওনার শ্বশুর। অবশ্যই। সোমিয়া ভাই, এখন আমার 10 লাখ টাকা দেন। কিসের টাকা? আরে ওই আমাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে আসবে, তারপর আপনার মেয়ের সাথে বিয়ে করে দিবে, সবকিছু প্যাকেজ 10 লাখ টাকা কন্ট্রাক্ট। কি? এই তোমাকে এখন টাকা দিব কেন? মাত্র বিয়েটা করলাম, এখন কি তার অ্যাকাউন্টে হাত দেওয়া যায়? 2টা দিন যা টাকা উঠে হাতাই, তারপর দিব। এখন যাও। বুঝছি কেমনে টাকা উঠাইতে হয়, এটা এইচপি ভালো করে জানা আছে। আমি 12 বছরে মালয়েশিয়াতে থাকি। আগে তো ঠিকানা ছিল না, আপনার আমি কই পেতাম? এত বিশাল বড় একটা বাড়ি আছে, আপনার শ্বশুর আছে, কোনো ঝামেলা হলে টাকা আমি আপনার শ্বশুরের কাছ থেকে উঠাবো। ঠিক আছে ভাই, টাকার কথা বাদ দিন। এখন এই যে আপনি পরে আছেন যে কোট, শার্ট, চশমা, জুতা, এগুলো যে আমি আমার বন্ধুর কাছ থেকে বাড়াই না দিছি, আজকে রাতের ক্লায়েন্ট মিটিং আছে, ওগুলো খোলেন, আমি লয়ে দিতে ওরা জমা দিতে হবে। আহা, আজকে বিয়ে করলাম মাত্র, শ্বশুর বাড়ি আছি, গেস্ট আসতে পারে, এভাবে না থাকলে দেখতে খারাপ দেখা যায় না? আমি হাফ প্যান্ট পরে খুলবো বোকা? আমারও সব দেখার দরকার নাই। আমার বন্ধু আমার বারবার ফোন দিতেছে, রাত্রে মিটিং আছে, ক্লায়েন্ট মিটিং, একটু খুলেন ভাই, খুলে আমার দেন। আমি 2-1 দিনের মধ্যে তোমাকে দিয়ে দেবো। যাও তো, এখন যাও। এটা এখন খুলবে, এটা এই মুহূর্তে খুলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি করতেছি। খুশি হয়েছে না এখন? ওই তো খুশি। সারাটা জীবন খালি বড় লোক জামাই করছো। এই ফকির নিল্লা আমার বিয়াতে আমার জীবনটা নষ্ট করলো তুমি। দেখো মিষ্টি, বিয়ে তো হয়ে গেছে। আমি ধনী হই, গরিব হই, ভালো হই, খারাপ হই, চিটার হই, বাটপার হই, আর আমি তোমার জামাই। মন খারাপ না করে তুমি এটা মাইনে নাও। মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নাই। চলো। এই মিষ্টি, এই চিটারটা কই রে? আব্বা আমি এখানে। এই তুই আমার মেয়ের ঘরে কি করস? বা যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বলে লাভ নাই, আপনি এটা মাইনে নেন। এই মিষ্টি, মিষ্টি, আমাদের বাসার ঘরে কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে। কোন? এই তুমি কেন বসে বসে কফি খাইতেছো? আর আমি ঘুম থেকে উঠছি, নাস্তা করতে পারতেছি না। কোথায় আমার নাস্তা? কোথায়? যাও, এখন যাও। কে তুমি? আমি পিন্টু বসির, তোমার জামাই কালকে থেকে। তোমাকে না আমি জামাই হিসেবে মেনে নেই নাই।